সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনার কুনিয়াতে। দেখুন আমার চারপাশে, সামনে, পাশে প্রায় ৮-১০ জন কৃষকের গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্ট। দেখুন, পাশাপাশি এখন আমন ধানের মৌসুম। মাঠে মাঠে প্রচুর ধানের আবাদ হয়েছে। তারই মাঝে যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করেন তাদের শেডগুলো দেখেন। এই যে সাদা সাদা পলিথিন দিয়ে মুড়ানো, সবই আপনার গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্ট। এই পাশে অনেকগুলো প্রজেক্ট, প্রায় এখানে টোটাল মনে হয় 10 থেকে 12 জন কৃষকের, কারো 2টা প্রজেক্ট, কারো 3টা প্রজেক্ট, এরকম প্রজেক্ট আছে। দেখুন, আপনাদের যদি একটু ঘুরিয়ে দেখাই, দেখুন আপনার দূরে, সেই দূরে এই কেউ 3টা শেড নিয়ে, কেউ এই 6টা শেড নিয়ে এই টমেটো চাষ করেছেন, গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। আমরা প্রায় এই গ্রীষ্মকালীন টমেটো চাষের এই শুরু থেকে শেষ পর্যন্ত, এই পর্যন্ত অনেকেই এখনও এই গ্রীষ্মকালীন টমেটো চারা লাগাচ্ছেন, অনেকেই এখনও গ্রাফটিং করছেন। আমরা সেই শুরু থেকে, সেই বিশেষ করে বৈশাখ মাস থেকে শুরু করে এ পর্যন্ত ধারাবাহিকভাবে এই গ্রীষ্মকালীন টমেটো চাষের মোটামুটি ধরতে গেলে A to Z প্রতিবেদন করেছি। তো আজ অনেকেই টমেটো, প্রথম ফেজের টমেটো প্রায় বিক্রি করা শেষ, কিন্তু অনেকেই আবার এখনও চারা লাগাচ্ছে, এখনও শেড রেডি করতেছেন। মোটামুটি এই এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেল এটা নাকি আপনার একদম এই যেটাকে বলে আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই ভাদ্র মাসের শেষ পর্যন্ত কিংবা ভাদ্র পর্যন্ত এই টমেটো চারা লাগানো যাবে। তারপরে যেটা আগাম শীতের টমেটো চারা লাগাতে হবে গ্রাফটিং ছাড়া। অনেকের প্রায় প্রথম ধাপের যে বিক্রি করা, সেই 160 টাকা থেকে শুরু করে বিক্রি করা, এই শুরু করে এখন বাজার চলছে 130 টাকা, 120 টাকা, মাঝখানে 105 টাকা হয়ে গিয়েছিল। চলুন যাই, আমরা নতুন একটা প্রজেক্ট রেডি করছে এরকম একজন কৃষকের সাথে আমরা একটু কথা বলি। দেখুন, এই যে আপনারা চিনেন সালমান ভাই, ওনার প্রজেক্টে টমেটো উনি বেশ, এবার এই প্রথম ফেজে টমেটো বেশ ভালোই বিক্রি করেছেন। এই অঞ্চলের ধরতে গেলে এই মানে সাকসেস, যেটা মানে সফল কৃষি উদ্যোক্তা এই সালমান, খুবই পরিশ্রমী, মেধাবী একজন কৃষি উদ্যোক্তা। ওনার যে প্রথম যে ধাপের যে টমেটোটা, এটা প্রায় বিক্রি করার শেষের দিকে। দেখি ওনার সাথে একটু আমরা কথা বলি, উনি এই পর্যন্ত কি পরিমাণ টমেটো বিক্রি করলেন একটা ধারণা নেই। চতুর্দিকে এই গ্রীষ্মকালীন টমেটো প্রজেক্ট। আমাদের এই অঞ্চলে অনেক কৃষকরাই বহু বছর ধরে এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে আসছেন। অনেকে আবার একটু হয়তোবা লস খেয়েছেন বিভিন্ন কারণে। দেখি আমরা সালমান ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার এই যে এই টমেটো বিক্রি তো শুরু করছেন প্রায় অনেক দিন হয়েছে, জি। তো এ পর্যন্ত কেমন বিক্রি টিক্রি করলেন? এই তো মনে হয় 2 লাখ টাকার মতো হয়েছে। 2 লাখ টাকা বিক্রি করে ফেলছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার আসলে এটা তো আসলে সব খুঁটিনাটি বিষয় তো আসলে জিজ্ঞেস করা ঠিক না আমাদের। আপনার এই যে 2টা প্রজেক্ট করছেন না আপনার টোটাল? জি জি, 2টা না 3টা? 3টা। 3টা করছেন। 3টা থেকে মোটামুটি 2 লাখ টাকা বিক্রি করছেন। এ পর্যন্ত খরচ গেছে কেমন আপনার? খরচ
গেছে লাখ খানি টাকা খরচ হয়েছে। লাখ খানি টাকা খরচ হয়েছে, তারপর 2 লাখ টাকা বিক্রি করছেন। তো আপনার এই এখান থেকে তো 1 লাখ টাকা লাভ হয়ে গেছে, আরো যা আছে সবই তো এখন লাভ হবে। এখন তো আর মনে হয় পকেট থেকে আর খরচ টরচ করার কোনো ই না, নেই। আচ্ছা, কেমন বুঝতেছেন এমনি এমনি আপনার প্রজেক্ট গুলো কেমন এমনি বুঝতেছেন কেমন? ভালোই। ভালো না? আপনার দেখলাম আপনার প্রজেক্ট গুলো অন্যান্যদের চেয়ে মোটামুটি বেশ। আপনি তো এমনিও খুব এই পরিশ্রম করেন, সময় দেন জমিতে। এই যে অনেকেই দেখতেছি যে আপনার এখন চারা লাগাইতেছে, এখন চারা লাগালে তো কোনো সমস্যা নাই। না না, আমিও তো লাগাবো। আরো প্রজেক্ট করবেন? যে ওই পাশে এটা। ও ওই যে যেটা ফাঁকা দেখা যাচ্ছে, ওখানে টমেটো চারা কয়দিন পরে লাগাবেন? এটা আর 10-15 দিন হয়ে লাগবে। ওটা কি গ্রাফটিং চারাই লাগাবেন? না, গাফিং। গ্রাফটিং করে লাগাবেন না? আর চারা রেডি করছেন? সারা রেডি করছেন না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা দেখুন, এই টমেটো চারা সেই বৈশাখ মাস থেকে শুরু করে মোটামুটি এখনো অনেক লাগাচ্ছেন, অনেকেই আবার আরো আরো সামনে 8-10 দিন পরে আরো লাগাবেন। মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে আশ্বিন মাসের মাঝামাঝি। তবে আশ্বিন মাসে যে লাগাইলে টমেটোর যে বাজারটা একটু কমে যাবে, তবে ওই 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 চারাগুলোর আবার খরচও কম, ওগুলোর এই খরচও কম হয়। সেই ক্ষেত্রে ইয়ে বিক্রির রেটটাও কম থাকে, যার কারণে অ্যাভারেজে যায় পুষায় যায়। তো চলুন যাই আমরা সামনে যাই। এক ভাই একটা জমি রেডি করছেন, ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। বন্ধুরা দেখুন, এই যে টমেটো প্রজেক্টগুলা, এগুলো কিন্তু প্রথম ধাপের যে টমেটোগুলা প্রায় বিক্রি করা শেষ। এরা টমেটো লাগিয়েছিলেন সেই বৈশাখ মাসের শেষের দিকে তারা চারা তৈরি করার গ্রাফটিং করা শুরু করছেন, তারপরে চারা লাগাইছেন। এখন প্রায় প্রথম ধাপের যে টমেটো সেটা বিক্রি করা শেষ। এখনো অনেকেই এই টমেটোর প্রজেক্ট রেডি করছেন। ওনারা এটা ভাদ্র মাসের শেষ, মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত এই টমেটো চারা লাগাবেন। তো আমাদের এই অঞ্চলেরই একজন কৃষি উদ্যোক্তা মালেক ভাই, উনি কেবল জমি রেডি করছেন। 2টা শেড অলরেডি উনি লাগিয়ে ফেলেছেন, হয়তো মনে হচ্ছে যে 2-3 দিন আগেই লাগিয়েছেন। আর একটা জমি, আর একটা শেড রেডি করছেন উনি। এই তো দেখি আমরা তার সাথে একটু কথা বলবো, দেখি উনি। ভাই ব্যস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মালেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তো আপনি এই যে এখন তো ভাদ্র মাসের শেষ, জি, তা আপনি তো যে লেট করে লাগাইতেছেন, এটার কারণটা কি? আমার বেডটি পুরান। আচ্ছা এখন এটি ঝুঁকিপূর্ণ, যদি আশ্বিন মাস বাবারটা দেলায় আচ্ছা, তখন আর এটা ঠিকানে যেত না, কাজে একটু বাটিয়া লাগাইতেছি। মানে ঝড় বাদলের থেকে ইয়ের জন্য, জি, সেফের জন্য। সেফের জন্য, মানে এই তখন তো একটা ঝড়ের সম্ভাবনা ছিল, ছিল। এই জন্য একটু লেট করেই লাগাইছেন। জি, একটু late করে লাগাইছি। আচ্ছা, এই যে গ্রীষ্মকালীন টমেটো চারা, জি। এগুলো তো মোটামুটি কোন মাস পর্যন্ত লাগানো যায়? এটা এই মাস পর্যন্ত, আশ্বিন মাসই। মানে এই আশ্বিন মাস পর্যন্তই লাগায় শেষ করে ফেলতে হবে, যেটা গ্রাফটিং চারা। গ্রাফটিং ছাড়া। আপনি তো মোটামুটি গ্রাফটিং চারাই লাগাইতেছেন। জি, গ্রাফটিং ছাড়া। এই টমেটো চাষটা আপনি কত বছর ধরে করছেন? আমি 4 বছর ধরে। 4 বছর ধরে করছেন না? জি। আজকে এইবার কি 3টা শেডই করবেন না আরো করবেন? না, 5টা করছি। ওই পাশে 5টা করছেন না? জি। ওটা তো মনে হচ্ছে যে গ্রাফটিং না নন গ্রাফটিং? না, গ্রাফটিং। গ্রাফটিং না? ওটার কেমন ফলন টলন কেমন? এটাও বাটিয়া লাগাইছি আগে। আচ্ছা লাগাইছিলাম লোকাল আচ্ছা বৈশাখ মাসও। আচ্ছা তখন প্রচুর এই যে রৌদ্র গেছে তো, হ্যাঁ, তাপমাত্রায় গাছ হয়েছে, নষ্ট হয়ে গেছে নাকি? নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পরে এটা আবার উল্টাইয়া হ্যাঁ, নতুন গ্রাফটিং ছাড়া। গ্রাফটিং চারা লাগাইছেন। ও, জি। এখন যেটা গ্রাফটিং লাগাইছেন কেমন ফলন টলন কেমন? আচ্ছা, মোটামুটি ভালো। বিক্রি শুরু করছেন? বিক্রি শুরু করছি, আচ্ছা, শুরু মাত্র। ও আচ্ছা, কেবল শুরু। জি। আর এখন এটা রেডি করছেন? জি, এটা ready চারা তো ওই পাশে লাগাই ফেলছেন। জি, গাছ লাগাইছি। চারা কি এটা কি কবে লাগাইছেন এটা? লাগাইছি আজকে 3 দিন হইছে। 3 দিন হয়েছে না? জি। এটা কি গ্রাফটিং চারা তো না? জি, গ্রাফটিং কি আপনি নিজেই করছেন?
নিজেই করছি। ও আচ্ছা, টোটাল আপনি কত কত চারা লাগাইছেন? এই যে এনে লাগাইছি 500 আর এনে 500 1000 এর মতো। 1000 না? আচ্ছা, মালিক ভাই আমাদের একটু বলেন, আমাদের অনেক বন্ধুরা জানতে চায় যে এই যে আপনি নতুন করে যে এই ব্যাটটা রেডি করতেছেন, এই যে মাটিটা রেডি করতেছেন, এই মাটিতে আপনার তৈরি করার সময় কি কি দিয়ে নিয়েছেন? কোনো কিছু দিয়ে নিয়েছেন নাকি? তৈরি করার সময় আগে জাবার দিছি। জাবর বলতে এটা কি একটু একটু বুঝায় বলেন আমাদের। জাবার বলতে আগে যে 3টা সাজ চাষ করছি একবার ফেকার মতো করছি। আচ্ছা 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 শেষ দিয়ে ফেকার মতো করিয়া আচ্ছা এখন মাটিটা শোয়াইছে। আচ্ছা। এখন এটা বাচ্চা হুম। ব্যাট ট্যাট বান্ধ দেওয়ারে মাটি তৈরি করতেছে। ও আচ্ছা, এমনি এখনো সার টার দেন নাই তেমন? না, সারটারে ইয়ে আজকে ফলাইম। কি কি সার দিবেন? সার দিয়াম, ডিপ সার দিয়াম, আচ্ছা লাল সার দিয়াম, আচ্ছা। ইউরিয়া দিয়াম, টিএসপি দিয়াম। ও আচ্ছা, অনেকে যে বলে যে আপনার যে চুন টুন এগুলা যে ব্লিচিং পাউডার টাউডার দিয়ে নাকি শতাংশ প্রতি 4 কেজি 3 কেজি এগুলো আপনি দেন নাই? এইগুলি দিলে এটা প্রয়োজন হলে দিয়াম। এবছর তো নতুন করতেছি, যদি আচ্ছা। মনে হয় যে না এটার মধ্যে ভাইরাস আছে, হ্যাঁ মাটি দূষিত, হ্যাঁ, তাহলে এটি প্রয়োগ করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বোঝা যাচ্ছে মাটি গাছের ইটাই বলে দিবে যে আপনার মাটি বলে দিবে এটাতে কিসের প্রয়োজন। এটা প্রয়োজন। ও আচ্ছা আচ্ছা। তাই আপনি এই বেডটাতে চারা লাগাবেন, ওটা তো 2টা বেড লাগাইছেন, জি। এটাতে লাগাবেন মোটামুটি কবে কাল লাগাইতে পারবেন? না, এটা লাগাইতে 4 দিন দেরি হবে। 4 দিন দেরি হবে না? এই শেডটা তো আপনার পুরান ছিল না? এটা শেডটা ছিল, উপরের শেডটা ছিল পুরান, পুরান, আচ্ছা। কেটটা নতুন। এই ক্ষেতটা একদম নতুন? নতুন এটা আপনার নিজস্ব ক্ষেত? নিজস্ব ক্ষেত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো সুন্দর। আপনার ওই পাশের প্রজেক্টটা আমরা একটু দেখে আসবো। হ্যাঁ। খুব টমেটো বিক্রি শুরু করছেন ওখান থেকে? আমরা শুরু করছি। কয় কেজি বিক্রি করছেন এমনি? বোধহয় অল্প সাধারণ কিছু আর কি, মনে হয় 30 কেজির মতো মানে উঠা শুরু হয়েছে কেবল? শুরু হয়েছে কেবল। ও আচ্ছা, এখন বাজার কেমন পাইতেছেন? 130। 130 টাকা কেজি? হুম। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি ব্যস্ত কাজ করতেছেন, এটা কি আপনার এই যে এই মাটিটা একদম ঝুরঝুরা করে দিতে হবে না? জি জি একদম মিহি করে দিতে হবে না? জি, একদম নিখুঁত। আচ্ছা আচ্ছা। চাষ তো মনে হয় লাঙ্গল দিয়েই নিজেই চাষ দিচ্ছেন না? জি, নিজে চাষ দিছি। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা দেখুন, এই চারাগুলো উনি নিজেই গ্রাফটিং করছে। এখন কিন্তু আপনার মোটামুটি ভাদ্র মাস শেষ, আশ্বিনের প্রায় শুরু। ওনাদের কথা হচ্ছে, এই অঞ্চলের কৃষকদের কথা হচ্ছে, এটা আশ্বিন মাসের পর্যন্ত এটা লাগানো যাবে, কোনো সমস্যা নেই। তবে আশ্বিন মাসে কিংবা কার্তিক মাসেই লাগান না কেন, অবশ্যই এই সময় টমেটো চাষ করলে, গ্রাফটিং টমেটো চাষ করলে উপর দিয়ে শেড দিয়ে নিতে হবে। শেড 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 না দিলে সমস্যা আছে। এখন যে সময়টা এরপরে কলপটা আইতেছে তো, ও আচ্ছা 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 আচ্ছা। তিনটা হ্যাঁ শীতে একটু হালকা ভাব পড়বো, হ্যাঁ। তারপর এটা আইতো না, ও আচ্ছা, মানে শেড দিতেই হবে। শেড দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা আপনারা এখন চারা লাগাইলেও অবশ্যই উপর দিয়ে শেড দিয়ে নেবেন। দেখুন, আসলে অনেক পরিশ্রমী মেধাবী কৃষক জনাব মালিক ভাই, উনি এই শেডটা ওনার পুরাতন, কিন্তু জমিটা নতুন। এই জমিতে প্রথম উনি এই টমেটো চাষ করছেন। চারাগুলো মাত্র 3 দিন হয় উনি লাগিয়েছেন। ইনশাল্লাহ আমরা এই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত আপডেট দিব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, যারা আপনারা এখনও চারা লাগাতে চাচ্ছেন, কিংবা চারা লাগাবেন, কিংবা আগামীতে চারা লাগাবেন, মনে রাখবেন এটা মোটামুটি ভাদ্র আশ্বিন পর্যন্ত এই চারা লাগানো যাবে। তবে অবশ্যই শেড দিয়ে লাগাইতে হবে, এবং উঁচু জমি এবং বেডগুলোও সব উঁচু করতে হবে। মালচিং দিয়ে লাগালেও ভালো, মালচিং ছাড়াও লাগানো যাবে, তবে সেই ক্ষেত্রে ঘাস পরিষ্কার করে রাখতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।